হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বৃন্দাবন ডে 1-এ তোমরা কি কি ঘুরে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বৃন্দাবনের যে কোনো হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট সেরে গাড়ি রিজার্ভ করে তোমরা চলে আসো ফার্স্ট মন্দির দর্শন করতে। বাকে বিহারী মন্দিরে প্রবেশ করার আগে তোমরা দেখতে পারবে বিভিন্ন ঠাকুরের মূর্তি। তারপর তোমরা চলে যাও বাকে বিহারী মন্দিরের পাশে থাকা এই মন্দিরটাতে। তারপর দর্শন করে তোমরা চলে যাও বাকে বিহারী মন্দিরের দর্শন করতে। এখানে কিন্তু ঠাকুর রাধা ও কৃষ্ণের সম্মিলিত রূপ হিসেবে পূজিত হয়। গ্রীষ্মকালে সকাল 7:45 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। আর শীতকালে সকাল 8:45 থেকে দুপুর 1টা এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে উৎসবের দিনে বা বিশেষ পরিস্থিতিতে সময় পরিবর্তিত হতে পারে। এরপর তোমরা চলে যাও রাধা গোবিন্দ ধাম মন্দিরে। এই মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে উৎসবের দিনে কিন্তু সময় পরিবর্তিত হতে পারে। এরপর সন্ধেবেলা চলে যাও স্কন মন্দির দর্শন করতে। এই মন্দিরে মার্বেল পাথরের সুন্দর কারুকার্য এবং মনোরম পরিবেশ এবং প্রতিদিন আরতি ও কীর্তনের জন্য এই মন্দির বিশ্বজুড়ে বিখ্যাত। বৃন্দাবনের এই মন্দিরটি স্কন মন্দির ছাড়াও শ্রীকৃষ্ণ এবং বলরাম মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে বিশেষ কোনো দিনে সময় পরিবর্তিত হতে পারে। এই মন্দিরে কিন্তু রাধারানী ও শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডে 2-তে তোমরা কোন কোন জায়গা দর্শন করবে সেটা কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই বলবো।